যে খবর আমরা পাচ্ছি কোচবিহার থেকে, যে কোচবিহারের যে রসকুন্ডা বলে একটি জায়গা, যেখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। আরো বিস্তারিত তথ্য আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জির কাছ থেকে। উজ্জ্বল, ঠিক কি থেকে এই সংঘর্ষ? দেখো, এটা হচ্ছে ছিটমহলের একটা অঞ্চল এবং যেটা বলা হচ্ছে যে এখানে প্রায় 9 থেকে 10 হাজারের মতন ভোটার থাকে যারা এবার ভোট দিচ্ছে। এই অঞ্চলটা শাসক দলের একটা শক্তিশালী ঘাঁটি বলেই পরিচিত ছিল এতদিন পর্যন্ত, অন্তত রাজনৈতিক মহলে তেমনটাই দাবি। কারণ গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে ছিটমহল থেকে কিন্তু শাসক দল একটা বড় ভোট পেয়েছিল। কিন্তু এবার অন্তত বিজেপির পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে যে ছিটমহলে কিন্তু তাদের অবস্থা অনেকটা ভালো হয়েছে, তাদের পক্ষে সমর্থকরা আসছে। ফলে আজকে সকাল থেকেই বারবার অভিযোগ করা হচ্ছিল বিজেপির পক্ষ থেকে যে ছিটমহলের একটা বড় অংশের মানুষজনকে তারা ভোট দিতে দিচ্ছেন না। বিজেপির নেতৃত্ব যখন ছিটমহলে তাদের ভোটারদের সঙ্গে নিয়ে ঢোকার চেষ্টা করে যাতে তারা ভোট দিতে পারে, তখনই এই ঘটনা ঘটে। তার রাস্তা আটকানো হয় এবং রীতিমতন মারধর ছাড়া তার গাড়ির ওপরে হামলা সবকিছু করা হয়েছে। পুলিশ এসেছে, এডিএম ওখানে গেছেন। কিন্তু গোটা অঞ্চলটা মানে ছিটমহলে কিন্তু কার্যত বিজেপির যে দুজন এজেন্ট বসে রয়েছে তাদেরকেও আস্তে আস্তে বের করে দেওয়া হচ্ছে। ওখানে কিন্তু এই মুহূর্তে কেউ নেই শাসক দল, তাদের লোকজনরাই সেখানে রয়েছে। কারণ অন্যান্য দলের লোকেরা তারা কিন্তু সেইভাবে ছিটমহলে তাদের সেই অর্থে কোনো প্রভাব নেই। এখানে মূল লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের। বিজেপির অভিযোগ যে তাদেরকে ওখানে কাজই করতে দেওয়া হচ্ছে না। উজ্জ্বল, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আরো একবার আপনাদের জানিয়ে দিই যে কোচবিহারের ছিটমহলের রসকুন্ডায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বাদানুবাদ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়। মার্ডার করবে বলে দিল, মার্ডার করবে, হ্যাঁ মার্ডার করবে, না 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 বললো মার্ডার করবে, কথা বলে দিল, আপনি মার্ডার করবেন।